দেবাশিস যেটা বলছে, আমি কিন্তু আদতে কবি, প্রবন্ধ লিখি কিন্তু আদতে কবি। প্র্যাকটিক্যালি আমরা সেই প্রেরণা থেকেই উৎসাহ নিয়ে আমরা ওইসব শুরু করেছিলাম, কিন্তু জীবনের বিভিন্ন সময় বিভিন্ন সংকট বা অন্যদিকে ভিড়ে গেছে, কিন্তু আবার নতুন নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করছি। আমি যেটা করতে চাইছি দুটো জিনিস, সেটা হচ্ছে যে কবিতা করে কি হবে, বাংলা কবিতা করে কি হবে যদি বাংলা ভাষাটাই না টিকলো। যে কথাটা অনির্বাণ বাবু বলছেন, বাংলা ভাষাটাই তো খুব সংকটের মধ্যে আছে। বাংলা বললেই বাংলার বাইরে পিটুনি খাওয়া, পুলিশ হ্যারাসমেন্টের মতো হচ্ছে, এমন একটা সমস্যার সময় আমরা কাজ করছি। আমি তার মানে বলছি না যে কাজ পুলিশ করছে সবটাই ভুল করছে, কিন্তু এই যে বাংলা যেসব আবার যারা অফিসার, তারা আবার বাংলাকে বোঝেনই না, তারা ভারতবর্ষের ভাষা কিনা সেটা নিয়ে তাদের মনে সন্দেহ আছে। এই যে একটা দুঃসময় চলছে, অথচ ভারত বাংলা সম্পর্কে বেশি বলার কথা নয়, কি অবস্থায় আছে। এই সংকটে আমরা দাঁড়িয়ে কবিতা করছি, বাংলায় কবিতা। কিন্তু বাঙালি জাতি সত্তাকে যদি বাঁচিয়ে রাখতে হয়, একটা ভাষাকে তার বাঁচিয়ে রাখতেই হবে, তাহলে টিকবে না। আমি বাংলাকে হারাবো, বাংলা ভাষাকে হারাবো, আর বাঙালি জাতিসত্তা বেশি যাবে, অত সহজ নয়। আর সেই কারণেই বাংলাদেশ গত 50 বছর ধরে দেখাচ্ছে মাঝে মাঝে যে হারিয়ে যাওয়া নৌকোকে আবার টেনে আনছে পারে, এনে তারা জাতিসত্তার সঙ্গে মিলে দেওয়ার চেষ্টা করছে। সেটা একমাত্র ভাষা না, একমাত্র। হয়তো এই সংকটটাও হয়তো ওরা এই বাংলা ভাষাকে দিয়ে উতরাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। ভাষার চর্চা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। ভাষার চর্চা যদি কেউ হারিয়ে যায় কোনো জাতির কাছে, বাঙালি জাতি হিসেবে আমি বলছি, তাহলে আমরা যতই বিপ্লবের কথা বলি, যতই বড় বড় বক্তৃতা দিই, যতই রাজনীতি করি, আর যতই সরকারের গদি আগলায়, কেউ আটকাতে পারবে না আমাদের সর্বনাশ। এটা কিন্তু 100 ভাগ দিচ্ছে, 100 ভাগ দিচ্ছে। তো আমি এটার জন্য বাংলা স্কুলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, এটা আমার খুব বেদনা দিচ্ছে। ছাত্র কমে যাচ্ছে, মাস্টারমশাই ঢুকছেন, সে দোকানদার, আমি মুদিখানা, গ্রামের মুদিখানার দোকানের মতো কেস করছি। আমি দেখলেই মনে হয় গ্রামের মুদিখানা দোকান ঢুকছে, বিক্রি বাটার নেই, এখন সব মলে চলে যাচ্ছে, সেখানে কিনে আনছে, আস্তে আস্তে বড় বড় এদের কাছে চলে যাচ্ছে, সমস্ত ব্যবসা। সেরকম টাইপের আমাদের বাংলা স্কুলগুলোর অবস্থা হয়েছে। এটারই উপর ভরসা করে আমাদের এইসব পরিযায়ী শ্রমিক, এটারই উপর ভরসা করে আয় ব্যয় করা, যা করছে সবটাই উপর ভরসা করে, এরপর শিক্ষা নিয়ে করছে। আমরা কিন্তু বাংলা স্কুলগুলোকে বাঁচিয়ে রাখার জন্য পাশাপাশি আন্দোলন করা দরকার, খুব জরুরি। পাশাপাশি আন্দোলন, আমি সরাসরি আন্দোলনের ডাক দিই। ও সরকার দরকার কেউ কিচ্ছু করবে না, কোন সরকারই করবে না। এটা শুভানুধ্যায়ী মানুষের, বাংলা ভাষাভাষী মানুষের একটা স্বার্থের ব্যাপার। তাকে বাঁচিয়ে রাখতে হবে, তার নিজের পাশের স্কুলটিকে, বাংলা স্কুলটিকে, এবং চ্যালেঞ্জ দিতে হবে। কেন পড়াশোনা হচ্ছে না বলে সবাই বলছে, সেটাকে এনশিওর করতে হবে, নিজের ছেলে মেয়েকে ভর্তি করতে হবে। এই দুটো কাজ থেকে করতে হবে, এবং যদি না হয় তাহলে তার ব্যবস্থা করতে হবে। স্কুলের উপর চাপ সৃষ্টি করতে হবে, মাস্টারমশাইদের সঙ্গে কথা বলতে হবে। আর আমাকে ডাকবেন, ওদের যদি কোনো ঘাটতি থাকে মাস্টারমশাইকে, তাকে শিখিয়ে দেওয়ার দায়িত্ব আমার আছে। এইটুকু আপনাকে বলে দিলাম। তাকে কিভাবে পড়ালে একটা শিশু 6 মাসের মধ্যে পরিবর্তিত হয়ে যেতে পারে, তার সমস্ত কলা কৌশল আমার কাছে জানা আছে। বাংলা ভাষা স্কুলের মধ্যে কত ভালো শিখতে পারে, মাতৃভাষার মধ্যে দিয়ে শিখতে পারে, এই পরীক্ষিত একটা ব্যাপার। সবাই বলে গেছে, প্রত্যেকটা শিক্ষাবিদ বলে গেছে, অথচ আমরা সেটাই ভুলে যাচ্ছি। এটা তো হয় না। আর দ্বিতীয় হচ্ছে, আমাদের প্রচুর কবি কবিতা লিখছেন। আমি এক একটা জায়গায় যাই, সেখানে গিয়ে যাই। এর আগে আমার বনগাঁর সঙ্গে সম্পর্ক ছিল ভয়ঙ্কর। বনগাঁয়ের এখানে ওই জায়গাটা কবি মানে ছড়াছড়ি, আর পত্রপত্রিকা ছড়াছড়ি। একটা ছোট্ট শহরের মধ্যে অন্তত 200 পত্রিকা বেরোয়, সবাই উৎসাহ নিয়ে কাজ করে। আমি তাদের ওই পাগলামো খেপামো দেখে আমার মনে হলো যে আমাদের এলাকাও তো হতে পারত। সব যে পত্রিকা সবাইকে নেয় তা নয়, কিন্তু ওই ভলেন্টারিলি স্বেচ্ছাসেবার মধ্যে দিয়ে মানুষ করে। আমি কথা বলতে চাই, একই আমার আবেদন, বাঁচিয়ে রাখতে হবে।
এই আন্দোলনকে বাঁচিয়ে রাখতে হবে। এই ছোট ছোট কবিতা বা ছোট ছোট প্রবন্ধ এটসেট্রা এইসবের মধ্যে দিয়ে কিন্তু এই সমস্ত আন্দোলনটাকে বাঁচিয়ে রাখতে হবে। এর পাশাপাশি একদিক শিক্ষা, অন্যদিকে এই আন্দোলন, মানে সাহিত্য চর্চা আন্দোলন, এই দুটোকে পাশাপাশি রাখতে হবে। এবং আমার দৃঢ় বিশ্বাস এর মধ্যে দিয়ে আমরা আগামী দিনে কিছু দিনের মধ্যে একটু পরিবর্তন আসবে। এই যে অন্ধকার, ইতিহাস কি বলছে, সবসময় অন্ধকার যুগ থাকে না, এটা ডাউন হয় আবার আস্তে আস্তে উঠতে শুরু করে। এই যে ওঠার ডাউন যখন হচ্ছে, এই শেয়ার মার্কেটের মতো, আর ডাউন যখন হচ্ছে তখন বেশি করে কিনতে হয়, মানে তখনই আমাদের কি বলে বেশি করে ধ্যান দেওয়া দরকার, বেশি সেটাকে ভালোবাসা দরকার। যখন ডাউন হয়ে যাচ্ছে সেই সময়টা এসে গেছে, কারণ একটু পরেই উঠবে, এটা তারই ইঙ্গিত দিচ্ছে। আর তার মধ্যে দিয়ে এই কথাপথ মাহিন এরা কিন্তু একটা সঠিক কি বলা যাবে ভূমিকা পালন করতে পারবে। এরকম ধরনের অজস্র, আমি অনেকগুলো দেখলাম, অনেকগুলো কবিতা পত্র বা প্রবন্ধ পত্রের লিস্ট দেখলাম কোলাঘাট এবং নিষেধ অঞ্চলে ওটা বেরোয়। এদের হাত ধরে কিন্তু সত্যিকারের একটা আন্দোলন করে। ধন্যবাদ।